আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রাণের ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আমি একজন ডাক্তার এবং পাশাপাশি আমি একজন তালেবে ইলম, ইসলামিক জ্ঞান অর্জনের চেষ্টা করি আর কি। আজ আমি আপনাদের একটা ঐতিহাসিক ঘটনা শোনাবো, যেটা হয়তো বা অনেকের জানা থাকতে পারে, অনেকের নাও জানা থাকতে পারে। তবে যাদের জানা নাই, বিশেষ করে ঘটনাটি তাদের জন্য। আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার হয়তো জানা আছে। মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী একজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন রাগতেন, তখন তার মাথার চুলগুলো এমনভাবে খাড়া হয়ে যেতেন যে তার মাথার পাগড়ি ভেদ করে ভিতর দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতেন। তো আমার সাবজেক্ট হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি থাকতেন। এই লাঠি, অনেকে হয়তো জানেন যে মূসা আলাইহিস সালাম একটা লাঠি নীল নদের মাঝখানে মারছিলেন। একটা লাঠি ছিল মূসা আলাইহিস সালামের হাতে, ওটা সাপ হয়ে যেত। এই কাহিনী অনেকে শুনেছেন, কিন্তু অনেকের হয়তো জানা নাই যে লাঠিটি কোথা থেকে এসেছে, কে লাঠির মালিক। অধিকাংশ আলেম উলামাদের মতে এবং রেওয়াতে বর্ণনা আছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই লাঠিটি ছিলেন। তো আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জানা যায় যে ওই লাঠির প্রথম মালিক ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে তার পুত্র, প্রিয় পুত্র হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন নবী ছিলেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লাঠিটি দিয়ে যান। পরবর্তীতে ওই লাঠি হযরত নূহ আলাইহিস সালামের হাতে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটি পেয়ে যান এবং পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র, প্রাণের পুত্র, হৃদয়ের স্পন্দন, হৃদয়ের বন্ধন, হযরত সুদর্শন পুরুষ, সুদর্শন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লাঠিটি দিয়ে যান। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ঘুরে ওই লাঠিটি হযরত শুআয়ব আলাইহিস সালামের হাতে যায়। এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। মূসা আলাইহিস সালাম যখন তার কন্যা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিবাহ করেন, তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেন উপহার হিসেবে, উপটোকন হিসেবে। তখনও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটি নেওয়ার পরে উনি জানতেন যে এটা শ্বশুরের দেওয়া একটা সাধারণ লাঠি। এই লাঠির অলৌকিক ক্ষমতা সম্পর্কে মূসা আলাইহিস সালামের কোনো ধারণা ছিলেন না। এটা দিয়ে তিনি সাধারণভাবে লাঠি দিয়ে যেসব কাজ করে মানুষ, লাঠি তার সঙ্গে সাথী, যেখানে যায় সাথে রাখে, বেড়াইতে গেলে রাখে, মাঠে গেলে রাখে, বকরি চড়াইতে গেলে রাখেন, এভাবে উনি ব্যবহার করতেন। এই জন্য আল্লাহ তাআলা যখন মূসাকে প্রশ্ন করেছিলেন যে হে মূসা, তোমার হাতে ওইটা কি, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমার হাতে এটা একটা লাঠি, এটা দিয়ে আমি মেষ চড়াই, এটা দিয়ে আমি বকরি পাল চড়াই নিয়ে বেড়াই, এটা দিয়ে আমি পাতা পেড়ে বকরিকে খাওয়াই। আর এই বকরি রাখতে রাখতে যখন আমার পরিশ্রম হয়, কষ্ট হয়ে যায়, তখন আমি মাঝে মাঝে লাঠির উপর ভর করে দাঁড়াই। এই লাঠি দিয়ে আমি বিভিন্ন প্রকার বন্য প্রাণীর আক্রমণ থেকে আমি হেফাজত করার চেষ্টা করি। তখন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বললেন, হে মূসা, তোমার হাতের লাঠি ওটা মাটিতে ছেড়ে দাও।
তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিটা ছেড়ে দেওয়ার পরে ওটা একটা বিশাল অনেক বড় একটা সাপ হয়ে গেলেন। তখন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি লাঠির পিছনের ভাগ ধরে বসো, পাকড়াও করো। তখন মুসা যখন লাঠির পিছনের ভাগ ধরলেন, এটা আবার স্বাভাবিক লাঠিতে পরিণত হলো। অর্থাৎ আল্লাহ তাআলা এই জান্নাতি লাঠির মাধ্যমে মুসাকে মুজিজা প্রদান করেছিলেন। দেখেন, এখানে কথা হচ্ছে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর মালিক, তিনি ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এমনি পাঠিয়ে দিতে পারতেন, সাথে লাঠিও দিয়ে দিয়েছিলেন। এই লাঠি মুজিজা হিসেবে পরিগণিত হবে হাজার হাজার বছর পরে গিয়ে মুসা আলাইহিস সালামের হাতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, এবং এটা মুসার যে মুজিজা হবে, মুসাকে যে লাঠির মাধ্যমে মুজিজা দেওয়া হবে, এই জন্য আল্লাহ তাআলা মুসাকে সর্বশেষ মুসার হাতে গিয়ে যখন লাঠিটা শেষ হয় এবং মুজিজা হিসেবে ওইটা পরিগণিত হয়, তখন ওইটা মুসা আলাইহিস সালামের মুজিজা হিসেবে লাঠিতে পরিণত হয়। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন যে এটা একটা অলৌকিক ক্ষমতার অধিকারী একটা লাঠি, যেটাকে ক্ষমতা আল্লাহ তাআলা প্রদান করেছেন, মুজিজা দিয়েছেন। আর একটা বিষয় হচ্ছে, এই লাঠিটি উপহারের লাঠি, শ্বশুর বাড়ির দেওয়া লাঠি। শ্বশুরের প্রিয় শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন, তিনি দিয়েছিলেন। শ্বশুরের উপহারের মূল্যায়ন অনেক বেশি করে হলো। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা ঘটনাটি জানতে পারলাম। অনেকের হয়তো জানা থাকতে পারে, যাদের জানা নেই আজকের এই ঘটনাটি শুধু তাদের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাদের প্রিয় বন্ধু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে দরকার নাই, দেখতে থাকবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।